ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে রাজধানী ঢাকার শাহবাগ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর বাহিরে বিভিন্ন মিছিল নিয়ে একত্রিত হয়েছেন শুধুমাত্র ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন রয়েছে। মূলত শাহবাগ অবরুদ্ধ করে তারা এখান থেকে দাবি জানাচ্ছেন শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি তারা দাবি করছেন। একই সাথে যদি আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এর আগে গতকাল রাত থেকে কিন্তু আসলে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম হয়েছে শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে। তবে আজকে সকাল থেকে শাহবাগ ব্লকেট করেছে দেশপ্রেমিক জনতা। তারা বলছেন শরীফ ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে আন্দোলন জারি রেখেছেন, ঠিক সেই আন্দোলনের বলি হয়েছেন তিনি। তার অসমাপ্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আসার আহ্বান জানাচ্ছেন এখানকার বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর উপরেই বর্বরচিত হামলা এবং তাকে নির্মমভাবে যেই হত্যা করা হয়েছে, আর ঠিক সেই হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশপ্রেমিক ছাত্র জনতা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঐতিহাসিক শাহবাগ মোড়, যেখান থেকে শরীফ ওসমান হাদীর বিভিন্ন আন্দোলন সংগ্রামের সূত্রপাত, যেখানে মূলত আন্দোলন সংগ্রাম করত শরীফ ওসমান হাদী, ঠিক সেই একই জায়গায় আসলে এই অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি, ঠিক শাহবাগ মোড় কিন্তু অবরুদ্ধ আজ সারাদিন। একই সাথে এই শাহবাগ মোড় থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন রাজনৈতিক সংগঠনগুলো। শরীফ ওসমান হাদী হত্যার পরপর ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। যদিও সেখানে নিয়েও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি স্টেজ রয়েছে, দুই ভাবে আন্দোলন চলমান রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যটি ইসলামী ছাত্র শিবির সম্ভবত। শরীফ ওসমান হাদীর নামে বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছে, তুমি কে আমি কে হাদী হাদী। একই সাথে ভারতীয় আধিপত্য বিরোধী বিভিন্ন স্লোগান, যেগুলো জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, ঠিক সেই স্লোগানও কিন্তু দেয়া হচ্ছে শাহবাগে। দর্শক দেখতে পাচ্ছেন সময় যত গড়াচ্ছে তত কিন্তু আসলে আন্দোলনের রাজনৈতিক সংগঠনগুলোর উপস্থিতি বাড়ছে। নেতাকর্মীদের নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছেন, এখান থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সংক্ষিপ্ত সমাবেশ কিন্তু করা হচ্ছে। এবং এই জায়গাটিতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি শাহবাগের
ঠিক যে মোড় রয়েছে সেটির নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি চত্বর দেওয়া হয়েছে এবং ওসমান হাদি চত্বর নামকরণ করেছেন কিছুক্ষণ আগে পবিত্র সালাতুল জুমার নামাজের খুতবার মধ্য দিয়ে এই ওসমান হাদি চত্বরের শুভ উদ্বোধন করা হয়েছে সেই দৃশ্য আমরা দেখেছি। একেবারে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি শাহবাগের ব্লকে কে কোন জায়গা থেকে আমাদের সরাসরি লাইভে সংযুক্ত রয়েছে কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আব্দুল্লাহ ইবনে পাঠা শরীফ ওসমান হাদির নামে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ চত্বর তথা যেটির নামকরণ করা হয়েছে শহীদ ওসমান হাদি চত্বর। আর ঠিক সেই হাদি চত্বর থেকে সংযুক্ত করেছি আপনাদের সকলকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে শাহবাগের মূল যে মোড়টি রয়েছে সেখানে অবরুদ্ধ করে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তারা এসে আন্দোলন করছেন এবং এই আন্দোলন থেকে তারা হাদি হত্যার বিচার দাবি জানাচ্ছেন, সর্বোচ্চ শাস্তি। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি। দর্শক, শাহবাগ আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। একই সাথে বিগত সময়ে যারা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। একই সাথে পুরো ওসমান হাদি চত্বরের মধ্যখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এসেছেন, তার পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন, সর্বোপরি এখানে কিন্তু ইসলামপন্থী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে এবং তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ এবি পার্টি তারাও এসেছে এখানে, তারাও ওসমান হাদি হত্যার প্রতিবাদ জানাচ্ছেন, ওসমান হাদি হত্যাকারীদের বিচারের দাবি জানাচ্ছেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন এই হাদি চত্বর থেকে। একই সাথে কিছুক্ষণ আগে এখানে কিন্তু পবিত্র জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা, সম্মিলিতভাবে জুমার নামাজের পরপর দোয়া মুনাজাত করেছেন ওসমান হাদির জন্য। সেখান থেকে তারা আসলে বলেছেন অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, এই 3 উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত না করা পর্যন্ত তারা এই আন্দোলন চলমান রাখবেন এবং এই 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে পড়েছে পুরো শাহবাগ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আন্দোলনের অন্যতম সেনানী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সংগঠন একই সাথে এখান থেকে তারা দাবি করেছিলেন, আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আসলে গতকাল রাত থেকে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু পুরো রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন ছাত্র জনতা। সেখান থেকে তারা লং মার্চ করেছেন প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়, একই সাথে ছায়ানট সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে কিন্তু আসলে ভাঙচুর চালানো হয়। সর্বোপরি শহীদ ওসমান চত্বরে এসে জড়ো হয়েছেন শহীদ ওসমান হাদির যেই ভক্ত সমর্থক এবং দেশের স্বার্থে দলমত নির্বিশেষে এখানে এসে জড়ো হয়েছেন
বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাদের দাবি শহীদ ওসমান হাদির মৃত্যু তারা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং এই মৃত্যু নয় বরঞ্চ এই হত্যার দায়ভার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি করছেন তারা। দর্শক, এনপিবি লাইভে যুক্ত করেছি শাহবাগ থেকে সরাসরি শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মুহূর্তে ছাত্র জনতা অবস্থান নিয়েছে শাহবাগে। শাহবাগ মোড়ে দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা অবস্থান করছেন। সময় যত গড়াচ্ছে ছাত্র জনতার অবস্থান উপস্থিতি তত বাড়ছে এবং এখান থেকে তারা স্লোগান দিচ্ছেন, অনতিবিলম্বে হাদি হত্যাকারীদেরকে বিচারের মুখোমুখি করার দাবি তারা জানাচ্ছেন। আমরা যেমনটা জানতে পেরেছি আজ সন্ধ্যা 6টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মৃতদেহ। সেটি পরবর্তীতে শাহবাগের পথ বেয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে রাখা হবে, জনসাধারণের জন্য সেটিকে উন্মুক্ত করা হবে।
দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, এই মুহূর্তে শাহবাগে দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা অবস্থান নিয়েছে। পুরো পরিস্থিতি কিন্তু অনেকটা উত্তাল হয়ে আছে। তারা স্লোগান দিচ্ছেন, স্লোগানে এখানে বিভিন্ন মিছিল আসলে জড়ো হচ্ছেন এবং ক্রমান্বয়ে ছাত্র জনতার উপস্থিতি বেড়েই চলছে। ছাত্র শিবির, ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন ইতিমধ্যে এসেছে। তবে আমরা আসলে যেমনটি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে গতকাল রাত থেকেই কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচি তারা পালন করেছেন। তবে সেই অবস্থান থেকে আজকে সকালকার পরিস্থিতি আমরা দেখেছি, শাহবাগ ব্লকেট করা হয়েছে। শাহবাগ থেকে তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি। একই সাথে তারা যেমনটি ঘোষণা দেয়া হয়েছে, ছাত্র শিবিরের পক্ষ থেকে ডাকসু নেতৃবৃন্দরাও এসেছে এখানে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি। পুরো শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে দেয়া হয়েছে শহীদ ওসমান হাদী চত্বর এবং সেই ওসমান হাদী চত্বর থেকে এই মুহূর্তে দেখাচ্ছি, আপনারা দেখছেন অস্থায়ী স্টেজ সাজিয়ে সেখানে আন্দোলন করছেন। সড়কের মধ্যে বসে পড়েছেন, কেউ বা সড়কের মধ্যে গ্রাফিতি অঙ্কন করছেন শহীদ ওসমান হাদীর নামে। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান তারা লিপিবদ্ধ করছেন। শাহবাগ মোড় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি ছাত্র জনতা বসে পড়েছেন সড়কের মাঝে। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু তাদের উপস্থিতি বাড়ছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সরাসরি।
দর্শক, হাদি হাদি নামে বিভিন্ন স্লোগানে উত্তপ্ত শাহবাগের পরিস্থিতি। ছাত্র জনতা যতক্ষণ পর্যন্ত হাদি হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগে অবস্থান নেয়ার ঘোষণা দিচ্ছেন ছাত্র জনতা, সেটি আমরা দেখতে পাচ্ছি। একই সাথে পুরো শাহবাগ মোড় জুড়ে আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ছাত্র জনতার উপস্থিতি বাড়ছে, তাদের সংখ্যাও বাড়ছে।
দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাজার হাজার ছাত্র জনতা এসে পৌঁছেছেন শাহবাগ চত্বরে। শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ জানাচ্ছেন তারা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন এবং এই হত্যাকাণ্ডের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবিও কিন্তু জানাচ্ছেন ছাত্র জনতাই শাহবাগ চত্বর থেকে। সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু এবং ইসলামী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন ইতিমধ্যে শাহবাগের এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে।